জয় শ্রী রাধেশ্যাম। এটা দেখছেন হরিদ্বারের সপ্তঋষি ক্ষেত্র বা মন্দির। এই মন্দিরে প্রবেশ করব। এই মন্দিরে আমরা সপ্তঋষি মণ্ডল যাদের নাম পাই, এখানে কিন্তু তাদের নাম আমরা পাবো না, অথচ এটি সপ্তঋষি ক্ষেত্রে। সপ্তঋষি ক্ষেত্রে প্রথমে প্রবেশ করবেন, দর্শন করবেন হলো যজ্ঞবেদী। যজ্ঞবেদীর পরে আমরা দেখব বালাজি হনুমান, পার্শ্বে শ্রী রাধা গোবিন্দ। রাধা গোবিন্দের পরে আমরা শিবক্ষেত্র অর্থাৎ ক্ষেত্র অধিপতি ভগবান শিব ভোলেনাথ, যার জন্য এই স্থানটি প্রসিদ্ধ। তারপরে সেখান থেকে আমরা যাব মন্দিরের অন্তঃপুরে। প্রথমে পুরোহিত দর্শন করে আমরা যে মন্দিরকে প্রথমে যে ঋষিকে দেখব তার নাম হলো বিশ্বামিত্র। বিশ্বামিত্র ঋষি দর্শনের পর আমরা দেখব যমদগ্নি ঋষি। যমদগ্নি ঋষির পরে আমরা যাকে দেখব তার নাম হলো ভরদ্বাজ ঋষি। ভরদ্বাজ ঋষির পরে গৌতম ঋষি। গৌতম ঋষির পরে যাকে দেখব তার নাম হলো অত্রি ঋষি বা অত্রিমণি। অত্রি ঋষির পরে বশিষ্ঠ ঋষি। বশিষ্ঠ ঋষির পরে আমরা দেখব মাতা অরুন্ধতী, বশিষ্ঠের স্ত্রী। তারপরে দেখব কশ্যপ ঋষি, সর্বজন জগৎবিদিত, যার বংশধরগণ বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কুণ্ড। এই কুণ্ডের চারখানা দরজা আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমরা পূর্ব থেকে শুরু করব, পূর্ব থেকে দক্ষিণ হয়ে পশ্চিম হয়ে উত্তরে যাব। আমরা সপ্তর্ষি মণ্ডলে যেসব তারাগণ বা যে ঋষিগণকে দেখি তার নাম হলো মরিষি, বশিষ্ঠ, অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ এবং ক্রুত। অথচ এইখানে যাদের ঋষিগণের নাম পেলাম তারা কিন্তু এর মধ্যে নাই। আমরা তবুও কিন্তু শিবক্ষেত্রে এই সপ্ত ঋষিগণ এইখানে যাগযজ্ঞ প্রতিষ্ঠাদি করতেন। শিবক্ষেত্র হরিদ্বারে এনারাই সপ্ত ঋষি মণ্ডল বা সপ্ত ঋষিগণ। যাই হোক, আমরা এই যে চতুর্দরজা বিশিষ্ট বা ঘাট বিশিষ্ট যে কুণ্ডখানা দেখলাম, এই কুণ্ড দেখবার পরে আমরা আস্তে আস্তে বাহির পথের দিকে গমন করব। হরিদ্বার এলেন অথচ সপ্ত ঋষি মণ্ডল দর্শন করবেন না, তাহলে তাই কি কখনো হয়? না হলে হরিদ্বার দর্শনে কোনো ফলই পাবেন না। আমরা আস্তে আস্তে বহির দিকে গমন করছি, সামনে গিয়ে এরপরে আমরা যাব ভারত মাতা মন্দির। অবশ্যই যখন আসবেন তখন একবার সপ্তর্ষি মণ্ডল দর্শন করে যাবেন, না হলে হরিদ্বার দর্শনটা আপনার অর্ধেক থেকে যাবে। এই বহির্পথ দেখছেন তো, একজনের বেশি দুইজন বের হওয়া যাবে না। অদ্ভুত শৈলী, না এলে বুঝতেই পারবেন না। জয় শ্রী রাধেশ্যাম।